আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। কি দুঃখের কথা, মেয়েকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, মেয়ের বাবা আফসোস করে বলছে আমি বিচার চাই না। আপনি চিন্তা করতে পারেন বিচার ব্যবস্থা কোন জায়গায় গেলে এই কথা একজন সন্তানহারা পিতার বুক থেকে বের হতে পারে, মুখ দিয়ে বের হতে পারে যে আমি বিচার চাই, বিচার হবে না। আসিয়া ছোট্ট মেয়েকে হত্যা করা হয়েছিল, মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, উপর আদালতে আপিল করে রায় ঝোলানো আছে। আপনি একটু চিন্তা করেন, ধরুন আজ থেকে 10 বছর আগে কোনো এক ভাই তার বোনকে কেউ নৃশংসভাবে রেপ করে তাকে হত্যা করেছে, তার মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু আপিল করে সেটা ঝুলে আছে। এরপরে 10 বছর পর্যন্ত সে কারাগারে বন্দী আছে। আমি একটু আপনাকে, আপনার বিবেকটাকে একটু জাগাতে চাই। আপনি একটু চিন্তা করবেন ঠান্ডা মাথায়, একজন র্যাপিস্ট, একজন ধর্ষক, একজন খুনি, তার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে কিন্তু কার্যকর হচ্ছে না, 10 বছর পর্যন্ত সে কারাগারে বন্দী আছে। এই যে কারাগারে যে মানুষটা বন্দী আছে, এই মানুষটা কার টাকায় খাচ্ছে? আপনার ট্যাক্সের টাকায় খাচ্ছে। সরকার যে তাকে খাওয়াচ্ছে, লালন পালন করতেছে, এটা কার টাকা? এটা জনগণের টাকা। ওই যেই ভাইয়ের বোনকে সে হত্যা করেছে, সেই ভাইয়ের ট্যাক্সের টাকাও এখানে আছে, সেই বাবার ট্যাক্সের টাকাও এখানে আছে। তার মানে হচ্ছে কি, কোন ধরনের আইন এটা, যে আমার মেয়ের হত্যাকারীকে আমার ট্যাক্সের টাকায় তাকে লালন পালন করা হচ্ছে। আমার বোনের হত্যাকারী, সেই বোনের হত্যাকারীকে আমার দেওয়া ট্যাক্সের টাকায় তাকে লালন পালন করা হচ্ছে। হাউ স্ট্রেস! কেমন আইনটা! এই ব্রিটিশ প্রবর্তিত এই আইন দ্বারা, ব্রিটিশ প্রবর্তিত এই আইন দ্বারা কখনোই নারীর ইজ্জত, আব্রু, সম্ভ্রম এগুলো রক্ষা করা সম্ভব নয়। ব্রিটিশ প্রবর্তিত এই আইন দ্বারা সমাজে জাস্টিস, ন্যায় বিচার, এটা সম্ভব নয়। যদি জাস্টিস, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, ইসলামী শরিয়া, ইসলামী শরিয়া, ইসলামী আইন ছাড়া এর কোনো বিকল্প হতে পারে না, হতে পারে না। একজন র্যাপিস্ট সে স্বীকার করছে, হ্যাঁ আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি হত্যা করেছি। এরপরে আপনাকে আদালতে প্রমাণ করতে, আপনার ল্যাবে আপনার পরীক্ষা করতে আপনি কয় মাস ঘোরাবেন? আপনি আদালতে তদন্ত কমিশন গঠন করবেন, কয় বছর যাবে? নিজেই যদি স্বীকার করে তারপরেও তাকে শাস্তি দেওয়ার কোনো বিধান আপনার আইনে নাই। আপনাকে ফর্মালিটিস মেনটেন করতে করতে করতে, কি বলেছিল ওই মেয়ের বাবা, যে আমার মেয়ে আজকে মারা গিয়েছে, ইস্যু তৈরি হয়েছে, 2 দিন পরে আবার নতুন কোন ইস্যু আসবে, এরপরে মানুষ এটা ভুলে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা, দ্যাট ইজ রিয়েলিটি। এটাই তো হচ্ছে। বড় বড় অপরাধীরা, আমাদের দেশের একটা আইন ছিল, এখন আছে কিনা জানি না, অপরাধীকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারত। মৃত্যুদণ্ডের আসামি রায় হয়েছে অথবা যাবজ্জীবন কি হয়েছে, কারাদণ্ড হয়েছে, তাকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারে, এরকম একটা আইন। এর চেয়ে হাস্যকর আইন আর কি হতে পারে? এখন আছে আইন, তাহলে এর চেয়ে হাস্যকর আইন আর কি হতে পারে? খুন হয়েছে আমার বোন, খুন হয়েছে আমার ছেলে, ইসলাম বলে মাফ করলে খুনির, নিহত ব্যক্তির ওলিরা তারা বিবেচনা করবে। আপনি রাষ্ট্রপতি, আপনি ক্ষমা করার কে? এই অধিকার আপনার কে দিয়েছে? এটা লজিকও ধরে না। একজন মানুষ আরেকজনকে হত্যা করেছে, তো ক্ষতিগ্রস্ত হয়েছে নিহত ব্যক্তি, নিহত ব্যক্তির পরিবার, ক্ষমা করলে তারা করবে, রাষ্ট্রপতি ক্ষমা করার কে? কেন রাষ্ট্রপতি ক্ষমা করবে? কিসের আইন এটা? এটা কোন ধরনের আইন? এজন্য প্রিয় ভাই, বর্তমান সময়ের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আওয়াজ উঠছে চতুর্দিক থেকে যে ইসলামী শরিয়া আইন, ইসলামী ল, এটা ছাড়া মানব জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না। আমি যে এক্সাম্পলটা দেই, আবারও একটু রিপিট করি। আমার সামনে যে মাইক্রোফোনটা আছে, আমার সামনে আমি যেটা কথা বলছি, স্পিকার আছে, যিনি এটা প্রস্তুত করেছেন, তৈরি করেছেন, তার ফর্মুলা না মানলে এটা ভালো সার্ভিস দেবে না। এটা যিনি তৈরি করেছেন, তার নিয়ম হচ্ছে এই আমার আওয়াজটাকে দূরে 2 তলা, 3 তলা, 5 তলা, 6 তলায় পৌঁছে দেওয়ার জন্য তার ফর্মুলা হচ্ছে এটাকে ইলেকট্রিসিটির সাথে সংযোগ দিতে হবে, সুইচ অন করতে হবে, তারপরে এটার আমার আওয়াজটা পৌঁছায় দেবে। এটা হচ্ছে প্রস্তুতকারকের ফর্মুলা। এই ফর্মুলা না মানলে পৃথিবীর কোনো প্রোডাক্টের সার্ভিস আপনি পাবেন না, কোনো প্রোডাক্টের সার্ভিস পাবেন না। আপনার হাতে মোবাইল আছে, এই মোবাইলের সার্ভিসও আপনি পাবেন না যদি আপনি প্রস্তুতকারকের ফর্মুলা না মানেন। ভালো সেবা আপনি পাবেন না। মোবাইল প্রস্তুতকারকের ফর্মুলা হচ্ছে কারেন্ট, তার যদি চার্জ চলে যায়
আপনাকে বিদ্যুতের সাথে সংযোগ দিয়ে চার্জ দিতে হবে। এখন আপনি যদি মোবাইল চার্জ শেষ, গরম হয়েছে, আপনি যদি ইলেকট্রিসিটির সাথে সংযোগ না দিয়ে পানির সাথে সংযোগ দেন, কোনোদিন আপনার মোবাইল চার্জ হবে? বলেন চার্জ হবে? তার মানে প্রস্তুতকারকের ফর্মুলা না মানলে ওই জিনিসের ভালো সার্ভিস পাওয়া যায় না। বুঝে থাকলে এবার বলুন তো, মানুষের প্রস্তুতকারককে? সবাই একমত তো? মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মানুষের প্রস্তুতকারক যেহেতু আল্লাহ, আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের জীবনে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ফর্মুলা, আল্লাহর ক্যাটালগ, আল্লাহর বিধান যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্লাই করা হবে, ততক্ষণ পর্যন্ত মানব জীবনে শান্তি আসতে পারে না। এটি বাস্তবতা।